আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ ভুনা করে দেখাবো। এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়াটাকেও আমি কেটে এভাবে পিস পিস করে নিয়েছি। এবার ইলিশ মাছের সাথে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় প্যানে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নেব। কেটে রাখা মিষ্টি কুমড়ার সাথেও আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এবার মিষ্টি কুমড়ার পিসগুলোকেও ভেজে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। সবগুলো মিষ্টি কুমড়ার পিস আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে আর কোনো মশলাই দিব না। ইলিশ মাছে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেলে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলোকে দিয়ে দেব। উপরে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। সাত আটটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ ভুনাটা পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। এভাবে ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া ভুনা করলে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।